আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ছোট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গ্রামে। তো গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরব। তো সবাই আমার পাশে থাকবেন। তো চলে আসলাম গ্রামের এই শাকসবজি আপনাদের মাঝে তুলে ধরব। গ্রামের শাকসবজিগুলো খুবই টাটকা হয়। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে লাল শাক, পালং শাক, মূলা শাক, বিভিন্ন শাকের আনাগোনা। তো আপনাদের মাঝে চলে আসলাম আজকের প্রকৃতির সৌন্দর্য ও গ্রামের শাকসবজি। তো চলুন দেখা যাক আজকের ভিডিওটা। দেখতে খুবই অসাধারণ দৃশ্য, সবাই ভালো লাগবে। তবে যারা গ্রামে আসে থাকে বা শহরে থাকে তাদের ভিতরে বিশাল বড় এক পার্থক্য থাকে। সামনে বড় ভাইয়েরা মাছ ধরতেছে, গ্রামের বড় ভাইয়েরা। তো মাছের ভিডিওটা কিছুটা ধারণ করলাম আপনাদের মাঝে। তবে বর্তমানে যা দেখি আর কি, মাছ তেমন দেশি মাছ পাওয়া যায় না, কারণ হাট বাজারে এখন হাইব্রিড মাছ পাওয়া যায়, যার ফলে এখন গ্রামে দেশি মাছটা পাওয়া যায় না। তবে পুকুরটা হিসার পরে যে মাছ ধরবে সেই পরিবেশটা হয় নাই, কারণ অনেক পেরি কাদা দেখতে পাচ্ছেন, কোমর এবং বুক পর্যন্ত ডেকে গেছে। মাছ ধরবে ব্যাপার কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে আরেকজন বুক পর্যন্ত ডাইপা রয়েছে। কি একটা অবস্থা! সে উঠতেও পারতেছে না, নড়তেও পারতেছে না। কি যে একটা অবস্থা, মাছ ধরতেছে। আর দিকটা শহীদ মাছ ময়রা একদম সোজা হয়ে গেছে গা। তেমন একটা মাছ পাওয়া যায় নাই। তবে খাওয়ার মাছ যে কয় টাকা খরচ করছে, তেল খরচ, অন্যান্য খরচ, সেই ক্ষেত্রে এক অংশ টাকা উঠবে না। তো অধিকাংশ মাছই মারা গেছে। মারা যাওয়ার একটাই কারণ, এখানে কেউ একজন কেরির বড়ি দিয়ে দিয়েছে। আসলে এটা কাজটা ঠিক হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।